আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আজকে আমি তৈরি করব চিকেন কোরমা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন আমরা রেসিপিতে চলে যাই। চিকেন কোরমা তৈরি করার জন্য আমাদের প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে চিকেন। আমি এখানে একটা চিকেন নিয়েছি। আমি সম্পূর্ণ চিকেনটাই নিয়েছি। আমি কোনো কিছুই স্কিপ করি নাই চিকেনের। চিকেনটাকে আমি যেটা করব এখন একটু মেরিনেট করে নিব প্রথমেই। চিকেনের মধ্যে আমি মেরিনেট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, লবণ আর গোলমরিচ গুঁড়া, দ্যাটস ইট, আর কিছুই ইউজ করিনি। এখন আমি চিকেনটাকে একটু ভেজে নিব। বলতে আমি চিকেনের পানিটাকে বের করে নিব আর কি। তো সেজন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন। আমি সম্পূর্ণ চিকেনটাকে এক বেচেই ভেজে নিচ্ছি। এবার যেটা করব, চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে চিকেনের পানিটা যাতে বের হয়ে যায় সেজন্য আমি অপেক্ষা করব কিছুক্ষণ। এই যে দেখতে পাচ্ছেন যে চিকেনের পানিটা বের হয়ে গিয়েছে। সম্পূর্ণ পানিটা যখন বের হয়ে যাবে তখন আমি চিকেনটাকে তুলে নিব এবং চিকেনের স্টক যেটা বলি আমরা, চিকেন স্টক, সেই চিকেন স্টকটাকে আলাদাভাবে উঠিয়ে রেখে দিব। এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন চিকেন স্টক, যেটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন আমি যেটা করব, তুলে রাখা চিকেনটাকে আবারও একটু ভেজে নিব তেলে। এবার যাতে কোনো পানি না থাকে, মানে চিকেনের গায়ে যাতে কোনো পানি লেগে না থাকে, সেজন্য আমি আবার একটু ভেজে নিব চিকেনটাকে। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে নিয়েছি চিকেনটা। এবার আমি চলে যাব একদম মূল রান্নায়। ফ্রাই প্যান না, একটা সসপ্যান বলতে পারেন। সসপ্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু খুব ভালো মতন ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতন আদা আর রসুনের বাটা। পরিমাণটা আমি বলছি না, আপনারা যে যতটুকু চিকেন নিবেন চিকেনের পরিমাণ অনুযায়ী বুঝে আপনারা মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দারচিনি, তেজপাতা, এলাচি। তারপরে আমি যেই চিকেন স্টকটা রেখেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিয়েছি যাতে লেগে না যায় নিচে। কাঁচামরিচ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া পরিমাণ অনুযায়ী, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এবার আমি আবারও সবকটা উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে সেই চিকেন স্টকটা দিয়ে দিব মশলাগুলি কষানোর জন্য। আমি এই চিকেন কোরমাতে কোনো এক্সট্রা পানি ইউজ করব না। আমি যে চিকেন স্টকটা তৈরি করেছিলাম সেটাই ইউজ করব, আর দুধ তো দিবই যেহেতু এটা চিকেন কোরমা। মশলাগুলি কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনগুলা। সব কটা চিকেন আমি একবারে দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকেও আমি একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিবেন, কারণ যখন চিকেনটাকে আমরা মেরিনেট করেছিলাম তখনও কিন্তু আমরা লবণ দিয়েছি। সেজন্য লবণটাকে একটু বুঝে ব্যবহার করতে হবে। এখানে আমাদের প্রয়োজন দুধ আর বাদাম বাটা। বাদাম বাটাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো যে চিকেন কোরমাতে বাদাম বাটাটা ইউজ করা উচিত, তাহলে টেস্টটা কিন্তু আরও ইনক্রিজ হয়। দিয়ে দিয়েছি দুধটা। দুধটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 15 মিনিটের মতন রান্না করব। মাঝখান দিয়ে কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে লাড়া দিতে হবে। এবার আমি দিয়ে দিয়েছি জয়ফল আর জয়ত্রী গুঁড়া, যেটা এই পর্যায়ে দিতে হবে, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি পেস্তা বাদাম বাটা ইউজ করেছি, আপনারা চাইলে কাজু বাদাম বা চীনা বাদাম বাটাও ইউজ করতে পারেন। এবার একটু মিক্সড করে আমি আবারও রেখে দিব জাল হওয়ার জন্য। আপনারা কিন্তু পানিটা শুকাবেন কতটুকু, মানে পানি না, দুধটা কতটুকু শুকাবেন, মানে ঝোল যতটুকু রাখতে চান ততটুকু শুকিয়ে নিতে পারেন। কিন্তু আমার মতে চিকেন কোরমা কিন্তু একটু মাখো মাখোই বেশি ভালো লাগে। এখানে আমি জাল করে নিচ্ছি এবং মাঝখান দিয়ে অবশ্যই একটু লাড়া দিয়ে নেবেন। পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাখো মাখো চিকেন কোরমাই রান্না করেছি আজকে। আরও 5 থেকে 10 মিনিটের মতন আমি এটাকে লো আঁচে একটু জাল করে দেন নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন কোরমা। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। পরিবেশন করে ফিরছি। আমি চেষ্টা করেছি খুব সহজ উপায়ে চিকেন কোরমার রেসিপিটি আপনাদের সামনে পরিবেশন করার। যদি ভালো লাগে তবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।